বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন পর আপনাদের সামনে আবার হাজির হলাম একটি নতুন বিষয়ে আলোচনা করার জন্য। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেটির শিরোনাম হচ্ছে দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর হচ্ছেন তারেক রহমান। এই সঙ্গত বিষয়ে অনেক দিন ধরেই কথা শোনা যাচ্ছে, বিভিন্ন পত্রপত্রিকায়ও এ নিয়ে বিভিন্ন রিপোর্ট করছে, সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হচ্ছে। দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে তার দল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই কঠোর অবস্থানের কথা জানিয়েই দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেছেন, কমিটি গঠন কিংবা আধিপত্য বিস্তার সহ কোনো ধরনের সাংগঠনিক বিশৃঙ্খলায় বরদাস্ত করা হবে না। যত বড় ত্যাগী নেতাই হন না কেন, যতই মামলা কিংবা জেল জুলুমের শিকার হন না কেন, অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কুণ্ঠিত হবে না দলের নাম ভাঙি দখল, চাঁদাবাজি, হুমকি ধামকি, মানুষের সঙ্গে দুর্ব্যবহার, অনিয়ম, দুর্নীতি থেকে শুরু করে যে কোনো ধরনের অপকর্মের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। এসব বিষয়ে অত্যন্ত সচেতন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে প্রতিদিনই কোথাও না কোথাও কথা বলছেন এবং এ বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন। দলের সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জানা গেছে, গত 5ই আগস্টের পর থেকেই এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে কম বেশি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দল এবং অঙ্গ সংগঠনের 3 সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই 2.5 সহস্রাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, পদবি স্থগিত করা হয়েছে 200-এরও অধিক। এছাড়া সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি বেশ কয়েকজনের বিরুদ্ধে দলের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন বক্তব্যে বিতর্ক সৃষ্টি হয়। সম্প্রতি বিএনপির 2জন ভাইস চেয়ারম্যানকে লিখিতভাবে সতর্ক করা হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক রুদ্ধদ্বার অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি পুনরায় সতর্কবার্তা দেন জনাব তারেক রহমান। জানা গেছে, দলের শীর্ষ নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানুষের মন জয়ের উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন। মানুষ পছন্দ করে না এমন কর্মকাণ্ড তথা যে কোনো ধরনের অপকর্ম রোধে আরও কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতা আসছে এই আত্মতৃপ্তি নিয়ে বসে থাকা চলবে না। নানা চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় ঠিক করতে হবে। 31 দফা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে প্রথম 180 দিনের অর্থনৈতিক কর্মপরিকল্পনায় কী হবে ইতিমধ্যেই তা ঘোষণা করা হয়েছে। প্রথম 1.5 বছরে দেশে 1 কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করা হবে। 2034 সালে জিডিপির লক্ষ্যমাত্রা $1 ট্রিলিয়ন নির্ধারণ করেছে দলটি। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে গাজীপুরে কালিয়া করে কমিটি গঠনে এই সংঘর্ষের ঘটনায় হাইকমান্ডের নির্দেশে দলের 2 নেতাকে পুলিশে দিয়েছে বিএনপি। দলটির প্রতি মানুষের আকাঙ্ক্ষায় যেন চির না ধরে তা রক্ষা করতে এমন কঠোর অবস্থান অব্যাহত রাখবে বিএনপি। লন্ডন বৈঠকের মধ্য দিয়ে দেশে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে এলেও যারা এটা চায়নি তাদের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে দলের পক্ষ থেকে। যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলে তাদের আইনে হাতে তুলে দিতে হবে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের দেশের যে কোনো প্রান্ত থেকে কোনো অভিযোগ এলেই আমরা সেটি আমলে নিয়ে যাচাই বাছাই করছি। ন্যূনতম সংশ্লিষ্টতা পেলেও তার কাছে ব্যাখ্যা চাওয়া হচ্ছে। প্রমাণিত হলে বহিষ্কার আদেশ দেওয়া হচ্ছে, পদবি স্থগিত করা হচ্ছে। এই ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের
কঠোর নির্দেশনা রয়েছে। এদিকে দলের স্থায়ী কমিটির প্রবীণ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, 2-4 জন অপকর্মের জন্য বিএনপির সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এই দায়িত্ব বিএনপি কোনো অবস্থাতে নেবে না। রাজনীতি করে জনগণের কল্যাণের জন্য নেতাকর্মীদের শিক্ষা হলো বিপদ আপদে জনগণের পাশে দাঁড়ানো। রাজধানী ঢাকা মহানগর থেকে শুরু করে সারা দেশে কঠোর দৃষ্টি রাখছেন জনাব তারেক রহমান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি হাইকমান্ড জনাব তারেক রহমান চান না দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ তুলে কেউ কোনো রকমের ফায়দা নিক। আরও জানা গেছে, দলের ভিতরে বিশৃঙ্খলা ঠেকাতে এবং শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় তারেক রহমানের নির্দেশে নতুন প্রেক্ষাপটের শুরু থেকেই গঠনমূলক ভূমিকায় অবতীর্ণ হয়েছে বিএনপি। সম্মানিত সুধীবৃন্দ, আমি এতক্ষণ ধরে সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে আলোচনা করছিলাম যে বিষয়ে, সেটি ছিল দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে যাচ্ছেন তারেক রহমান। এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর হচ্ছেন, এটা বলতে আমরা সাধারণ মানুষ কি বুঝি, এটা সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করি। আজকের আলোচনাটি শেষ করব। আপনারা জানেন, 5ই আগস্টের 2024-এর গণ অভ্যুত্থানের পর দেশে একটি বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছিল। তারপরে তো 2024 সালে 8ই আগস্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠন হলো, তারপর থেকে চেষ্টা করা হয়েছে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। কিন্তু বাস্তবে দেখা গেছে যে কোনো দলীয় সরকার না থাকায় তার সাথে আরও একটু যোগ হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনীর ভিতরে একটু আত্মবিশ্বাসের অভাব দেখা দেওয়ায় মাঝখানে কিছুটা আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল। এই ফাঁকে বিএনপিরও কিছু কিছু নেতার বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন জায়গায় দখলবাজির অভিযোগ ওঠে এবং বিএনপির যে সকল নেতাকর্মী এবং সমর্থকদের বিরুদ্ধে যখনই অভিযোগ উঠেছে, সেখানেই দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে দেখা গেছে। সাম্প্রতিককালে আমরা দেখেছি যে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠকের পর দেশে রাজনীতিতে একটি স্বস্তি বিরাজ করছে এবং দেশের বেশিরভাগ মানুষেরই ধারণা হচ্ছে যে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা আসীন হবে। এই সুযোগে অনেক অনুপ্রবেশকারীও এই বিএনপিতে ঢুকছে এবং তারা দলের ভাবমূর্তি নষ্ট করছে। দলের কিছু কিছু নেতা ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে। এখনও যারা চাঁদাবাজি বা বিভিন্ন ধরনের দখলবাজি ও বিশৃঙ্খলায় জড়িত হয়েছে, তাদের ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর বার্তা হচ্ছে যে দলে কেউ বিশৃঙ্খলা, চাঁদাবাজি, দখলবাজি করে দলে কেউ রক্ষা পাবে না। এইসব ব্যাপারে বিএনপি কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং আমরা আশা করি এই কঠোর অবস্থানের মধ্য দিয়ে বিএনপিতে দলীয় শৃঙ্খলা ফিরে আসবে। আর একটা কথা বলেই আজকের বক্তব্য শেষ করব যে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দলটি, এই দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, তার কর্তব্যনিষ্ঠা, তার দায়িত্ববোধ, তার দেশপ্রেম, এগুলো তো মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিল। তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেবও চাচ্ছে যে তার পিতার মতো দেশের দেশপ্রেম, জনগণের ভালোবাসা নিয়েই আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে। তাই আমরা আশা করি যে জনাব তারেক রহমান সাহেব দলীয় শৃঙ্খলা ফেরাতে তার দলের নেতাকর্মীদের যে নির্দেশ আদেশ দিচ্ছেন, দলীয় নেতাকর্মীরা যেন তারা এই নির্দেশ আদেশ পালন করে এবং যদি এই দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে, তাহলেও তখনও আবার এই বিএনপির কর্মীদেরকে কঠোরভাবে দমন করতে হবে, যে কোনো অবস্থাতেই তারা যেন চাঁদাবাজি, মাস্তানি, লুটতরাজ এবং কোনো দেশের আইন শৃঙ্খলা বিরোধী কোনো কার্যকলাপে জড়িত না হয়। তারেক রহমান যেভাবে কঠোর অবস্থান গ্রহণ করেছেন, আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলেও তিনি কঠোর অবস্থানেই এসব বিষয়ে থাকবেন। আমরা এই ব্যাপারে আশাবাদী থাকতে চাই। সম্মানিত সুধীবৃন্দ, আমার কথা না বাড়িয়ে
আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।